প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। দুর্গাপুর পশ্চিমে সিপিএমের মিছিলে আইএসএফ, তীব্র কটাক্ষ তৃণমূল বিজেপির। রথে চেপে এসেছে, উল্টো রথে বিদায় নেবে। বাঙালি আবেশে শান দিয়ে বিজেপিকেও তোপ অভিষেকের, নিশানায় বামেরাও। প্রার্থী অসন্তোষে জেলা কংগ্রেস দপ্তরে তালা, খুলতেই লাঠালাঠি, রক্তারক্তি আলিপুরদুয়ারে। ভোটের প্রশিক্ষণে পচা খাবার, মহকুমা শাসকের সামনে বিক্ষোভ সরকারি কর্মীদের। গ্যাস বাঁচাতে ভরসা মাটির উনুন, সেই বাড়িতেই মাংস কষলেন বিজেপি প্রার্থী। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। সমঝোতা এখনো ঝুলে, তবু রাস্তায় একসঙ্গে পা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে রবিবার দেখা গেল এক বিরল ছবি। সিপিএম প্রার্থীর সমর্থনে আয়োজিত মিছিলে উপস্থিত থাকলেন আইএসএফ কর্মী সমর্থকরা। আর সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই একযোগে পাল্টা আক্রমণের পথে হাঁটল জোড়াফুল থেকে শুরু করে পদ্ম শিবিরের নেতারা। রবিবার সকালে দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী প্রভাস সাঁইয়ের সমর্থনে রোড শো করেন কর্মীরা। সেই মিছিলে আইএসএফ এর পতাকা হাতে বেশ কয়েকজন কর্মী সমর্থকের অংশগ্রহণ নজর কাড়ে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে এই এমন প্রথম দৃশ্য সামনে এলো বলেই দাবি স্থানীয়দের একাংশের। এ নিয়ে প্রশ্ন উঠতে সিপিএম প্রার্থী প্রভাস সাঁইয়ের সাফ জবাব, জেলা নেতৃত্ব থেকে স্পষ্ট বার্তা রয়েছে যে বা যারা আমাদের সমর্থনে প্রচারে আসতে চান তাদের সবাইকে স্বাগত। আমরা সকলকে নিয়েই এগোতে চাই। প্রসঙ্গত কয়েকটি আসনে জটিলতা ঘিরে বামেদের সঙ্গে আইএসএফ এর সার্বিক জোট এখনো হয়নি। তারই মধ্যে মিছিলে এই অপ্রত্যাশিত সমীকরণ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কটাক্ষ। তৃণমূল প্রার্থী কবি দত্তের অভিযোগ, ভাড়া করে লোকানো হয়েছে। এরা বহুরূপী, এখন হাত ধরেছে, কখনো ছেড়ে দিচ্ছে। এটা আসলে ছোঁয়াছুঁই খেলা। দুর্গাপুরের মানুষ এসব বুঝতে পারছেন। মুখোশ পরে নাটক করছে ওরা। এই বিজেপি বামেদের খোঁচা দিয়ে ছাড়েনি, বরং বাম তৃণমূলের নেতাদের অভিযোগে এমন দাবি এনেছে সব তৃণমূলের ভোট কাটার নতুন খেলা। আমরা এসব নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছি না, যদিও তৃণমূল বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিপিএম প্রার্থী প্রভাস সাঁই। বাঙালি আবেগে শান দিয়ে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, রথে চেপে বিজেপি যেমন পশ্চিমবঙ্গে আসছে, তেমনি উল্টো রথে চেপে বিদায় নেবে। রাজ্যের ভোটারদের হেনস্থা, বাঙালিকে অপমান এবং ভেদাভেদ সৃষ্টির অভিযোগে বিঁধলেন পদ্ম শিবিরকে। রায়নার সভা থেকে বিজেপির সঙ্গে সিপিএমকেও একই বন্ধনীতে ফেলে আক্রমণ শানান তিনি। গত বৃহস্পতিবার হাজরার সভা থেকে অমিত শাহ জানান, ভোটের সময় 15 দিন তিনি পশ্চিমবঙ্গেই থাকবেন। এবার নাম না করে তা নিয়ে শাহকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সমাজ মাধ্যমে অভিষেক লেখেন, ভোটের আগে এই 15 দিন যারা পশ্চিমবঙ্গে কাটাচ্ছেন, 4 মের পরের দিনে এখন তার থেকে উধাও হয়ে যাবেন। পরের ভোট না আসা পর্যন্ত তাদের আর দেখাই পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে সুসজ্জিত প্রচার গাড়িতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন যাত্রা করেছে বিজেপি। সেই পরিবর্তন যাত্রার পর্ব মিটেছে গত 14 মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর সমাবেশে। ঘটনাচক্রে তার ঠিক পরের দিনই রাজ্যে ভোট ঘোষণা হয়। নির্বাচন ঘোষণার পরে রবিবারেই প্রথম পশ্চিমবঙ্গে সভা করলেন মোদী। এবারের ভোটের মনোনয়নের পরেও সুসজ্জিত গাড়িতে প্রার্থীদের নিয়ে রোড শো করতে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বকে। আসছেন দিল্লির নেতারাও। মনে করা হচ্ছে বিজেপির এই কর্মসূচিগুলিকেই কটাক্ষ করে অভিষেক বলেছেন, রথে চেপে এসেছে এবং উল্টো রথে চেপে বিদায় নেবে। আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী হিসেবে দলের বর্তমান জেলা সভাপতি মৃন্ময় সরকারের নাম ঘোষণা করে কংগ্রেস। তালা খুলতে জেলা কংগ্রেস দপ্তরে একেবারে লাঠালাঠি ও রক্তারক্তির ঘটনা। দলের দুই গোষ্ঠীর মধ্যে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আলিপুরদুয়ার থানার বিশাল পুলিশ বাহিনী। কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ আধিকারিকরা। ঘটনায় দুপক্ষেরই আহত অন্তত 5 জন। আহত 5 জনকে স্থানীয় আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ তুলেছে। এই ঘটনায় এদিন আলিপুরদুয়ার শহরে কলেজ হল্ট এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় দফায় আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী হিসেবে দলের বর্তমান জেলা সভাপতি মৃন্ময় সরকারের নাম ঘোষণা করে কংগ্রেস। আর তারপরেই দলের প্রাক্তন জেলা সভাপতি শান্তনু দেবনাথের গোষ্ঠী দলের বর্তমান জেলা সভাপতিকে প্রার্থী হিসেবে মানতে চায়নি। প্রার্থী বদলের দাবিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে তালা মেরে দেয় শান্তনু দেবনাথ ও তার গোষ্ঠীর বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারপর থেকে জেলা কংগ্রেস কার্যালয় তালা বন্ধই ছিল, কিন্তু রবিবার ছিল প্রয়াত জনপ্রিয় কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকারের জন্মদিন। সকালবেলায় বন্ধ জেলা কংগ্রেসের সামনে বেঞ্চে বিশ্বরঞ্জন সরকারের ফটোতে মালা দিয়ে প্রয়াত নেতার জন্মদিন পালন করেন কংগ্রেস কর্মী শুভ রায়। ওদিকে জেলা কার্যালয়ের পিছন দিক দিয়ে ঢুকে জেলা কংগ্রেস কার্যালয়ের ভেতরে থাকা প্রয়াত কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকারের মূর্তিতে মাল্যদান করেন শান্তনু দেবনাথ ও তার
তার গোষ্ঠীর বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। কিন্তু দুপুর গড়িয়ে গেলে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে জড়ো হন বিশ্বরঞ্জন সরকারের সমসাময়িক কংগ্রেস নেতা গর্জেন বর্মন সহ অন্যান্যরা। তালা ভেঙে জেলা কংগ্রেস কার্যালয়ে ঢোকে। ভেতরে ঢুকে প্রয়াত নেতা বিশ্বরঞ্জন সরকারের মূর্তিতে ফুলমালা দেন গর্জেন বর্মন সহ অন্যান্যরা। জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছন বর্তমান জেলা কংগ্রেস সভাপতি তথা আলিপুরদুয়ার বিধানসভার কংগ্রেস প্রার্থী মৃন্ময় সরকার। আর তারপরেই প্রাক্তন জেলা সভাপতি শান্তনু ও তার গোষ্ঠীর বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস কার্যালয়ে ঢোকে। এরপরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। বচসা মারামারিতে গড়ালেই শুরু হয় লাঠালাঠি। জখম হন শান্তনু দেবনাথ, সঞ্জয় কুমার চৌধুরী সহ অন্তত 5 জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটের ট্রেনিংয়ে যোগ দিয়েছিলেন কর্মীরা। দুপুরে বিরতিতে খাবারের বাক্স খুলতেই গা গুলিয়ে উঠল ভোট কর্মীদের। মেনুতে থাকা ফ্রাইড রাইস ও চিলি চিকেন পচে দুর্গন্ধ ছড়াতে থাকে বলে অভিযোগ। রাগের চোটে পচা খাবার ট্রেনিংয়ে উপস্থিত মহকুমা শাসকের সামনে ছুঁড়ে ফেলে দেন উপস্থিত ভোটকর্মীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। ভোটকর্মীরা রীতিমতো ক্ষোভ উগরে দেন। ইচ্ছাকৃতভাবে পচা খাবার তাদের দেওয়া হয়েছে, সেই অভিযোগও উঠেছে। সামনে বিধানসভা ভোট, নির্বাচন চলাকালীন ভোটকর্মীদের কি কাজ করতে হবে সেই বিষয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ। মুর্শিদাবাদের কান্দিতে রাজ উচ্চ বিদ্যালয় ও কান্দি রাজ কলেজে চলছে ভোটের ট্রেনিং। বিভিন্ন জায়গা থেকে কর্মীরাও নির্দিষ্ট সময়ে উপস্থিত হন। অভিযোগ, রবিবার দুপুরে তাদের লাঞ্চ টাইমে খাবার দেওয়া হয়। এদিন মেনুতে ছিল ফ্রাইড রাইস ও চিলি চিকেন। খাবারের বাক্স খুললে রীতিমতো অস্বস্তিতে পড়েন কর্মীরা। কেউ কেউ খাবার মুখে দিয়েই ফেলে দেন। অভিযোগ, সেই খাবার নষ্ট হয়ে গিয়েছিল। ভোট প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস। তার সামনেই ভোটকর্মীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। খাবার ফেলেও দেওয়া হয় বলে অভিযোগ। কর্মীদের শান্ত হওয়ার কথা জানানো হয়, তারপরেও চলে বিক্ষোভ। অভিযোগ, এর আগে খাবার নিয়ে সমস্যা হয়েছে। কয়েকদিন আগে ভোটের ট্রেনিং চলাকালীন দুপুর 2টোর মধ্যে খাবার প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিকাল গড়িয়ে গেলেও খাবার এসে পৌঁছায়নি। সেদিনও বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা। প্রশিক্ষণ নিতে আসা 90% ভোটকর্মী সেদিন খাবার পায়নি বলে অভিযোগ ওঠে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ভারতেও। বাংলাতেও একাধিক জেলায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে নানা অভিযোগ আসছে। গ্রামাঞ্চলে গ্যাস ছেড়ে অনেকেই কাঠের জ্বালানি বা মাটির উনুনে রান্না করছেন। সেই চিত্র দেখা গেল খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকায়। গ্রামাঞ্চলে গ্যাস ছেড়ে অনেকেই কাঠের উনুনে বা কাঠের জ্বালানিতে রান্না করছেন। সেই বাড়িতেই গিয়ে মাংস কষলেন বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া। ভোটের প্রচারে বেরিয়ে গৃহস্থের বাড়িতে কখনো দাড়ি কামিয়ে দেওয়া, কখনো আনাজ কেটে দেওয়ার কাজ করতে দেখা গিয়েছে অনেক প্রার্থীকে। গৃহস্থের বাড়িতে ঢুকে এবার মাংস রান্নায় হাত লাগালেন তপন ভূঁইয়া। রবিবার সকাল সকাল ভোটের প্রচারে বের হন তিনি। তার নির্বাচনী ক্ষেত্রের কেন্দুয়াপাল তেঁতুলিয়া বুথে ভোট প্রচারের সময় হঠাৎ এক গৃহস্থের বাড়িতে ঢুকে যান। গৃহকর্ত্রী তখন মাংস রান্না করছিলেন। বিজেপি প্রার্থী ওই মহিলার হাত থেকে খুন্তি নিয়ে মাংস রান্নায় হাত লাগান। এই বিষয়ে বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া বলেন, আমি যখন এই এলাকায় যাই ওই পরিবারের লোকজন আমাকে এবং আমার কর্মীদেরকে খেয়ে যেতে অনুরোধ করেন, কারণ ওখানকার মানুষদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। ওই পরিবারের গ্যাসের কানেকশন রয়েছে। পরিবারটি কৃষক পরিবার। গ্যাসের সাশ্রয় ঘটাতে অনেক সময় কাঠের জ্বালানিকে রান্না করেন। আমাদের বাড়িতেও অনেক সময় গ্যাসের সাশ্রয় ঘটাতে কাঠ দিয়ে রান্না হয়, এতে কোনো সমস্যা নেই। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ভিডিওটি আমি দেখেছি, ওটা রাজনৈতিক গিমিক ছাড়া কিছু নয়। ভিডিওতে দেখা যাচ্ছে ওইখানে কাঠের উনুনে রান্না হচ্ছে। মোদী সরকারের চরম ব্যর্থতার জন্য গ্যাসের দাম যে হারে বাড়ছে, গৃহস্থের নাভিশ্বাস উঠে যাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে বলেই ওই মহিলা গ্যাসের সাশ্রয় করতে বাধ্য হচ্ছেন। বিজেপির লজ্জা লাগা দরকার।